নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। এই কদিন মোটামুটি ওয়েদার ভালোই গেছে, আজকেও মনে হয় ভালো যাবে। তো আজকে সকালে প্রচুর কুয়াশা পড়ছে, এখন প্রায় 9টার উপরে বাজে, তারপরেও দেখেন কুয়াশায় কিছুই দেখা যায় না। তো আজকে বিশেষ কিছু কাজ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর বাড়িতেও কিছু কাজ আছে, তো আপনারা আজকে আপনাদের পাশে দেখেন আমরা কি করি। সকালবেলা সবজির ক্ষেত্রে না গেলে ভালো লাগে না। প্রতিদিনই একবার দুইবার করে, সকালে একবার যাই, বিকেলে একবার যাই, দেখি কি অবস্থা হয়, কোনটা কিরকম আছে। এই সিম গাছে আছে কিছু সিম আছে, সিম আরো হাসতেছে। তো ফুলকপি গুলো দেখি, এই যে ফুলকপি খুব সুন্দর হয়েছে। আমাদের গ্রামে আমরা যারা ফুলকপি বুনছি, তার মধ্যে আমারটাই সবচেয়ে ভালো হয়েছে। এখানে আছে সব, এখানে আস্তে আস্তে বেরোইতেছে, এটা এখন হয় নাই। পাতাকপি মুড়ি আসছে, এই যে এখানে ফুলকপি বেরোইছে। তারপরে এখানে ওই যে ওটা বেরোইছে, ওখানে বেরোইছে, ওই যে এখন প্রায়গুলাই বেরোইতেছে। ওই যে ওখানে আছে। তো ফুলকপি সুন্দর হয়েছে, যেরকম আশা করছিলাম সেরকম হয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছে কপিগুলো। এলাকা একটা 1 কেজির উপরে হবে। এই যে লাউ আসতেছে এখন আবার নতুন করে। বেগুন তো আছেই, বেগুনও ভালো বেগুন আসতেছে, কিন্তু এখন সবজির দাম খুব কম। এই যে খিরাই ফুল আসতেছে, কিছু কিছু খিরাই করাও আসছে। তো লম্বা লাউগুলো এবার তেমন মোটা হলো না, চিকন চিকন হয়েছে। সময় যত যাইতেছে ঠান্ডার পরিমাণ আরো বাড়তেছে, কুয়াশা আরো বেশি হইতেছে, কুয়াশা কাটতেছে না। সূর্য একটু দেখা দিছিল, তারপর পশ্চিমের বাতাস আছে, সূর্য এখানে দেখা যায় না। এখানে আসছি, এখানে তো শশা বলছিলাম, কিছু কিছু জায়গায় আবার শশা কয়েকটা থাইলে জ্বালাই নাই, মোটামুটি 10-15টা থাইলে আছে, এগুলো তো জ্বালাই নাই। তো ভাবছি যেখানে 3-4টা করে চারা জ্বালাইছে, ওখান থেকে উঠে ওই বাকি জায়গাগুলো দিয়ে দিই। তো যেখানে যেখানে লাগাবো খেয়াল করা হয়েছে, এখানে 2-3টা আছে, এখানে আছে 3টা। দেখি এভাবে গুলো হয় কিনা, হওয়ার কথা আর কি, একটু জল দিয়ে দিতে হবে। একটা করে চারা লাগিয়ে দেয়, অনেক জায়গায় আছে 4টা করে উঠছে। ছোট আছে তো, এখনো হবে। তারপরে একটু জল দিয়ে দিব। Balay.
সিরাজ ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আর কি বোন বানাইছেন? এই শসা বুনছিলাম বুঝছেন, ওই কিছু কিছু থাইলে উঠে নাই গাছগুলো, ওগুলো আবার গড়া দিতেছি। আনাল ভাই সঙ্গে তো দেওয়া হলো না, আনাল ভাই কাছে 10 টাকা দিলাম। উদয় বললেন কি তারপরে প্রজেক্টে এই দিবেন কিভাবে, পানি দেবেন কিভাবে ওইদিকে? হাত ডেট কাট বানিয়েছি। আচ্ছা এখন শোনা যে মেশিনগুলো এইদিকে নিয়ে আসবেন, হাত কেউ জায়গা দিল না, আর কেউ জায়গা দেয় না। তাহলে করেন যে নিজে করবেন নাকি? হাত কোন দেয়া মাটি কেটে এটাতে নিয়ে যাবো, আর রূপচন্দ্র একটাতে পুকুরের পাড়টা ওটা কাইটা নেবো, অনেক পাইপ ঢুকিয়ে দেবো, পাইপ ঢুকিয়ে দেবো। আমি তো অসুখের সময় তখন তো মনে করেন রঙ্গ ই করছি, ব্যাগ জায়গা লাইছে। আমি রাখলে মোটা পেপা ছিল, হ্যাঁ পেবো জায়গা লাইছে না। ওই সাল্লাই করলে সোনার ওই জাতি সেই আজকে পুকুরে মাছ মারতেছে। আজকে বুধবার, রোয়ালের হাটে যাবে মাছ নিয়ে, তাই দিকে আবার আমি রান্না করতেছি। দেখি আজকে কিরকম মাছ উঠে। টান দেওয়া হয়ে গেছে, মাছ চাপাইছে। বড় হয়েছে না একটু সিলভার কাপ? ঠান্ডার মধ্যে তো মাছ গ্রোথই কম। দাদা তেলাপিয়া আসে নাই? তেলাপিয়া একটু রোদ উঠছে। আজকে রান্না করতেছি, দেখতেছেন বিভিন্ন রকম সবজি, কপি, মূলা, বেগুন, সিম, আর আছে চিংড়ি মাছ। এই যে রান্না করবো, আর রান্না করবো আপনার মূলা আর সিম ভাজি। মশলাপাতি দেওয়া আছে, একটু কষিয়ে নেই। কষানো হয়েছে, এখন একটু ভেজে দেবো। মাছ কটা দিয়ে দেই, আর এখানে আছে ধনিয়া পাতা, জিরা, গরম মশলা বাটা, তরকারি হয়ে গেছে, রান্না হবে।
রান্না বান্না সব বাড়ির সবজি দিয়েই, বাড়ির সবজির গুড় নিয়ে কিনা কপি আর যে নিজেদের বাগানে করি বহুত পার্থক্য। আপনারা খাওয়া দাওয়া করে নেন। আজকে তো সারাদিনই একরকম ওয়েদার গেল প্রায়, এখন হালকা রোদ উঠছে, রোদ বড়া চলে না আর কি। আজকে যে গুগু পাখি ডাকতেছে আবার, ঠান্ডা করে তো গুগু পাখি ডাকে না। তো খাওয়া দাওয়ার পরে আরো কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে। আর একটু ধরে ধরে আমাদের সাথে থাকে। টাকা দেবো। আজকে ঠান্ডা কমতেইছে না, বাতাস আছে প্রচুর, খুব ঠান্ডা লাগতেছে। এই বর্ষার মনে হয় আজকে বেশি ঠান্ডা লাগতেছে। তো যাইতেছি রায়বাড়ি। তো রায়বাড়ি যাইতেছি, কারণ তো অবশ্যই আছে, সেটা এক জায়গায় বসে বলাটা মনে হয় ভালো। যাইতে তো সময় লাগবে না, আমাদের পাশাপাশি বাড়ি। তো চলুন সবাই রায়বাড়ি এক জায়গায় বসে তারপরে বিষয়গুলো উপস্থাপন করি। আগে দিক দিয়ে সব হলুদ ছিল, এখন হয়ে গেছে সবুজ। আর কয়েকদিন পরে সরিষা তোলা হবে, ফাঁকা হয়ে যাবে, ধান বোনা হবে, আবার সবুজ হবে। এই হচ্ছে প্রকৃতির খেলা। তো এখন আমরা আমাদের কাজে চললাম। ঘটনা কি, এদের সবার জোগাড় করতে অনেক সময় লেগে গেল। আমি খাওয়া দাওয়া করে আসছিলাম, এসে থেকে এরা আবার কেবল খাওয়া দাওয়া করতেছে। পরে আবার চলে গেলাম ছাত্র পড়াইতে, এখন 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা, তারপরে লেট করছি, হয় না। তো পরে ছাত্র পড়াইতে গেছি, ওখান থেকে সবারই যে সবাই যে কজন আছে এক জায়গায় বসাইছে আর কি। তো বিষয়টা হচ্ছে আমেরিকান প্রবাসী বাহার ভাই, উনি এর আগেও আমাদের একবার গিফট করছিলেন সবার জন্য। এই তারিখেও গত সোমবার দিন বাহার ভাই আমাদের মোটামুটি সবার জন্যই কিছু গিফট পাঠাইছেন আর কি। তো বাহার ভাই তো নিজে অসুস্থ, কিন্তু আমাদের সবাইকে একসাথে বসে দেখে উনি খুব আনন্দ পান এবং আমাদের সবার ভিডিওই বাহার ভাই দেখেন। তো তাছাড়া বাহার ভাই আরও অনেক জায়গায় গিফট দেন, বিনয় আছে, তারপরে আরও কিছুজন আছে, তাই না, সবাই দেন আর কি, আমরা ভিডিওতে যেটা দেখি। তো যাই হোক, বাহার ভাই একজন খুব উদারপন্থী মানুষ, কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ। আমি এর আগে বাহার ভাইয়ের যে বাড়ি আছে ঢাকা, ওই বাড়িতে গিয়েছিলাম, ওনার সাথে সরাসরি কথা বলে আসছি এবং ভিডিও করছিলাম, এটা আপনারা অনেকেই দেখছেন। তো বাহার ভাই আমাদের জন্য কিছু টাকা পাঠাইছেন, সেটা সরাসরি আমেরিকা থেকে না, বাহার ভাইয়ের মানে এখানে রিলেটিভ আছে, ওখান থেকে উনি টাকাটা আমার বিকাশে পাঠাইছেন। টাকা হচ্ছে 19,000 টাকা। তো এই টাকাটা সাধুঘরটা আছে, নুপুর আছে, তারপরে শুক্লালদা আছে, আরও 2 জন আছে, তারা এখানে উপস্থিত নাই, তাদের আমি আর পরে দেবো আর কি। মানে এদের দেওয়ার পরে আমার 2টা প্রোগ্রাম করতে হবে। তো 19,000 টাকার মধ্যে নুপুরের জন্য হয়েছে 3,000 টাকা, ভক্ত বাবার জন্য 3,000 টাকা, আর শুক্লালদার ওয়াইফের জন্য 3,000 টাকা, আর আবার
বাবার জন্য দিয়েছেন হচ্ছে 3,000 টাকা, আর একজনের জন্য 3,000 টাকা, আর একজনের জন্য 4,000 টাকা, এই 19,000 টাকা। তো এখানে একটা বিষয় হচ্ছে 19,000 টাকা বাংলাদেশি বিকাশে আমার আসছে, তো মানে বাংলাদেশ থেকে টাকাটা বিকাশ করছে। তো টাকাটা উঠাইতে আবার কিছু টাকা এই যায়, খরচ যায়, সেই খরচ বাদ দিয়ে যেটা হয় এখন আমি এদের হাতে তুলে দেবো। তো প্রথমে কাকে দেবো? এখানে হচ্ছে সবার জন্য তো ভাঙতি হয় না, তাই না? সবাই হলো 1,000 টাকা করে, 3 × 6 মানে 40 টাকা করে কম পাইবে, 1960 টাকা করে পাইবে, 180 টাকা জমা আছে, ঠিক আছে? $2,900 টাকা এখানে। দাদার কাছে দিলে তো তোমার দিব না, তাই না? আগে করে ধরো তোমার দিলে খেয়ে তুমি তাড়াতাড়ি দিলে ধরো দিলে তো আমি যাই নাকি। তো টাকা পাইয়া বারবার জন্য আর কি অনেক অনেক মানে আশীর্বাদ করি, দোয়া করি, এটা বারবার ভালো থাকবো দাদা। এই যে বাজার করবা, আমরা অনেক অনেক খুশি হয়েছি, আমরা আশীর্বাদ করলাম, অনেক খুশি হয়েছি। মিষ্টি এখানে 180 টাকা আছে, তোমরা 60 টাকা করে নিয়ে নেবা, ঠিক আছে? টাকাটা বড় কথা, কিন্তু আশীর্বাদ হলো বড় কথা। এই যে বাহার ভাই যে আমাকে আশীর্বাদ করে, এটাই হলো বড় জিনিস। টাকাও মূল্যবান জিনিসই। খুশি হয়েছে দাদা? আমরা অনেক খুশি ফেরাইবে আর হলো বাহার জন্য আশীর্বাদ করবা। তাহলে এখন আরো 2 জন বাকি আছে, তাদেরকে শুক্রবার শনিবারের মধ্যে দেবো, কারণ আগামীকাল আমি একটু অন্য জায়গায় যাবো, নিজের পার্সোনাল এর জন্য একটু ডাক্তার দেখাবো। তো বাহার ভাইয়ের জন্য আমাদের সবার তরফ থেকে দোয়া থাকলো, বাহার ভাই যেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এবং সবসময় আমাদের পাশে থাকেন। যাই হোক, কথাবার্তা শেষ হলো, বলতে আমাকে চা খাওয়াও, হ্যাঁ চা খাবো, সাধু চা খাইতে তো দাঁতের ঠেকা নাই। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন। টাকাটা 60 টাকা করে দিয়ে দিও সবাইকে। 60 টাকা করে না? 60 টাকা করে